অলরেডি 5:20 বাজে, আর আমি ঘুমের থেকে উঠছি 5টা বাজে। এখনো কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে, পুরো সকালও হয়নি। আমি বাদে কেউ ঘুমের থেকে উঠে না এখনো বাসায়। আমি এতটা পরিমাণ এক্সাইটেড ছিলাম যে মাত্র আমি 3 ঘন্টা ঘুমিয়েছি। রাতের 2:30 বাজে ঘুমাই আর 5টা বাজে উঠে যাই। এটা হচ্ছে আমাদের লাগেজ। তারপর আমি যাই নাস্তা করতে, নাস্তা বানাই, নাস্তা বানানোর পর নাস্তা খাই। আমার ব্যাকপ্যাকও আমি রাতে রেডি করে রেখেছি, এখন জাস্ট বেডের পাশেই আছে। শার্টগুলো আমি আয়রন করে ফেলবো। তারপর আমরা চলে যাই এয়ারপোর্টের জন্য। আমরা সকালে বের হই, সকাল 8টা বাজে, মেবি 8টা বাজে আমরা বাসা থেকে বের হই। আমরা ভ্যানিস মার্কোপোলোতে চলে যাই, মার্কোপোলো এয়ারপোর্টে। আব্বু আমাদের সাথে যাচ্ছে না, আমি, আম্মু আর তেসলিম যাচ্ছি। আমরা এয়ারপোর্টে পৌঁছাই প্রায় 9টার দিকে। আব্বু আমাদের জন্য ফ্রাইড রাইস নিয়ে আসে, বাসায় বানিয়ে রেখেছিল। তারপর সবাই অনেকক্ষণ গল্প টল্প করার পর আমরা চলে যাই বুকিংয়ে সবগুলো লাগেজ দেওয়ার পর 3টা হ্যান্ড লাগেজ ছিল, আর যেগুলো আমি, তেসলিম আর আম্মু ক্যারি করছিলাম। আব্বুর মনটা অনেক খারাপ ছিল যখন আমাদের বিদায় দেয়। আনফর্চুনেটলি আব্বু ওই টাইমে ছুটি পায়নি যখন আম্মু ছুটি পেয়েছিল জবের জন্য। এর জন্য আর কি টাইমটা মেলেনি আমাদের। তারপর আমরা বুকিং পাস স্ক্যান করে ভিতরে চলে যাই, যেখানে ডিউটি ফ্রি ছিল। আমি অনেকক্ষণ যাবৎ পারফিউমের দিকে অনেক ঘোরাঘুরি করেছি, পারফিউম দেখলেই ভালো লাগে। তারপর আমরা ইমিগ্রেশন ক্রস করি। ইমিগ্রেশন ক্রস করার পর আমরা বোর্ডিং গেটের দিকে যাচ্ছিলাম। বোর্ডিং গেটে গিয়ে দেখি সর্বপ্রথম আমরাই ছিলাম দুবাইয়ে যাওয়ার জন্য। ওখানে আশেপাশে কেউ ছিল না। তারপর আস্তে আস্তে মানুষ আসে। তো এর মাঝখানে বলছিল আম্মু পানি খাবে, তো সামনে একটা ভেন্ডিং মেশিন ছিল, কিন্তু এরকম ভেন্ডিং মেশিন তসলিম দেখেনি। আমাদের ওখানে অন্য টাইপের ভেন্ডিং মেশিন আছে, তো ওইটা ইউজ করতে একটু হেজিটেট ফিল করছিল যে হবে কি হবে না। পরে নিজেই করলো, দেখলো যে ওকে ঠিক আছে, করতে পারছে। এখন সে মহা খুশি, তার চেহারা দেখলেই বোঝা যায়। আমি তখন বোর্ডিং গেট ওপেন হওয়ার জন্য ওয়েট করছিলাম। গেট নাম্বার উঠেছে কিন্তু তখনও ওপেন হয়নি। অ্যাট লাস্ট বোর্ডিং গেট ওপেন হয় এবং আমরা তখন প্লেনে উঠছিলাম। আমার তখনও বিশ্বাস হচ্ছিল না যে আমি বাংলাদেশে যাচ্ছি। আসলে ফিলিংটাই অন্যরকম ছিল যে প্রায় অনেক বছর পর আবার ফ্যামিলি মেম্বার্সদের দেখব। এর মাঝখানে কিছু আত্মীয় স্বজন দুনিয়াতে আর নেই। আল্লাহ তাদের জান্নাতবাসী করুক, আর আমাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দেখ, আমিন। তো মজার ব্যাপার হচ্ছে এই প্রথম আমাদের সিট পরে হচ্ছে একদম মিডলে। আমি আগে কখনো মিডল সিটে বসিনি, তবে এবার বসে আসলে মজা পাইছি। মজা পাওয়ার ব্যাপারটা হচ্ছে প্রথম হচ্ছে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, তো প্রত্যেকটারই ছোট ছোট একটা করে ক্লিপ নিচ্ছিলাম। এর মাঝখানে এক্সাইটেড ছিল আমার আম্মু নিজেও। তো আম্মুকে দেখছিলাম, সে মুভি দেখছিল একটা। এর মাঝখানে এসে পড়ে আমাদের খাবারটা ছিল স্পাইসি রাইস উইথ চিকেন। খাবারটা মজা ছিল, লেমনের স্বাদ ছিল, ভালোই লাগছে আমার কাছে। সাথে ছিল পাস্তা, যেটার মধ্যে বাটার প্লাস চিজ এর স্লাইস দেওয়া ছিল। এইটা এতটা পরিমাণ মজা ছিল, ক্যারামেল মুজ, উফ, আমি এটার ফ্যান হয়ে গেছি, এত মজা এটা। দেন আমি নিয়েছিলাম কফি বানাতে বানাতে আমি মুভি দেখছিলাম। কফি বানাতে বানাতে আমি চিন্তা করছিলাম যে দেশে গিয়ে কী করবো প্রথমে। এতটা পরিমাণে এক্সাইটেড ছিলাম আমি যে শুরুতে কী করব, কার সঙ্গে প্রথমে দেখা হবে, কে নিতে আসবে, অথচ সব কিছু আমার জানা যে কে নিতে আসবে বা কে নিতে আসবে না। কিন্তু তাও খুব এক্সাইটেড ছিলাম যে মানে এই ফিলিংসটা বলার মতো না। দীর্ঘ 5 বছর পর আমি দেশে ব্যাক করছি, সাডেন প্ল্যানই বলা চলে। হুট করে এই প্ল্যানটা করা হয়েছিল, আর বাস
মানে আমার সাথে সাথে ফ্যামিলি মেম্বারও রাজি, ফ্যামিলি মেম্বার রাজি হওয়াতে যাওয়াটা হয়ে যায়। তারপর আমাদের দেওয়া হয় একটা আইসক্রিম। এই আইসক্রিমটা আমার ছিল না, এই আইসক্রিমটা ছিল তসনিমের। আমি আর কি অল্প একটু ভাগ বসাই। আমার বেশি ঠান্ডাতে প্রবলেম হয়, কিন্তু কিছু করার নাই, এসি চলতেছে, আমি টোটালি কভার আপ ব্ল্যাঙ্কেট দিয়ে। দেন আমি মুভি শেষ করে কিছুক্ষণ গেম খেলি। অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তাই ঘুমাতেও পারছিলাম না। ছোট ছোট ভিডিও ক্লিপ নিতে নিতে দেখলাম ভিডিওটা বড় হয়ে গেল। সো নেক্সট পার্টের জন্য ওয়েট করুন। অ্যানাউন্স করা হচ্ছিল আর 10 মিনিটস বাকি দুবাইতে পৌঁছানোর জন্য। আমরা তখন দুবাইতে পৌঁছে গিয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।